রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিবের পর থেকে ওলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমার পূর্বেও আল আমিন সাহেব হাফিজাহুল্লাহ খুবই চমৎকার আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারীমাকে সামনে রেখে একেবারে সংক্ষিপ্ত সময়ে, যেহেতু মেহমান অনেক বেশি, আমার পরে আমাদের এই নবীনগরের কৃতি সন্তান আল্লামা মুফতি বিলাইতুল্লাহ আল কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর উপস্থিত আছেন, বয়ান করবেন। আবার আমাদের জামিয়া ইউনুসিয়ার আল্লামা আবু বকর হাফিজাহুল্লাহ হুজুরও প্রায় কাছাকাছি চলে আসছেন। এরপরে আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, আজকের প্রধান অতিথি মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হুজুরও আসবে ইনশাআল্লাহ যথাসময়। আমরা সকলের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুরব্বীদের ফাঁকে আমি আপনাদের সামনে এই আয়াতে কারীমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা ও ভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4 ওয়াক্ত নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা, বলেন যোহর, বলেন আসর, আরে সবাই বলেন না, যোহর, আসর, মাগরিব, এশা, এই 4 নামাজের গুরুত্ব দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে খুব জোরালো ভাবে ফজরের নামাজের গুরুত্ব দিয়েছেন। এই 4 নামাজের দাম যত, এর চাইতে বেশি দাম ফজরের নামাজ। বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, অনেক বড় আলেম দ্বীন, উনি লেখেন রব্বুল আলামিন এই আয়াতে দুলুকে শামস থেকে গসাকে লাইল, সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া, এই সময়ের ভিতরে রব 4 ওয়াক্ত নামাজকে বুঝিয়েছেন। যোহর, আসর, মাগরিব, এশা। আর ওয়া কুরআন আল ফাজর বলে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণভাবে ফজরের নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। এজন্য তিনি বলেন, যেহেতু 4 নামাজের আলোচনা রব একসাথে করছেন আর ফজরের আলোচনা রব আলাদা করছেন, এজন্য তিনি বলেন 4 নামাজের তুলনায় ফজরের দাম কোটি গুণ বেশি। এই কথাটা খুব সুন্দর করে আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর এই বছর, এই গেল বছর ইতিকাফে হুজুর বারবার এই কথাটা বলতেন। হুজুর বলতেন, একজন মুমিনের গোটা জিন্দেগীর জুমার নামাজ যদি সেই জুমার নামাজগুলো হেরেম শরীফও আদায় হয়, হারামের জুমা, মক্কা মদিনার জুমা, তার 60 বছরের জুমাগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, আর তার জিন্দেগীর ফজরের নামাজ যদি একদিনের ফজর যদি আরেক জায়গায় আরেক পাল্লায় ওজন দেওয়া হয়, তো হুজুর বলেন সারা জিন্দেগীর জুমার তুলনায় ফজরের পাল্লা ভারী হয়ে যাবে। এবার চিন্তা করেন তো ফজরের দাম কত, বলেন না ফজরের দাম কত। এই কথাটাই রব আয়াতে আল্লাহ রাসূলকে বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। হে রাসূল, আপনি সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়তে থাকুন, পড়েন। ওয়া কুরআন আল ফাজর, ফজরের কোরআন পাঠেও যত্নবান হন। এই আয়াত থেকে আমরা বুঝলাম 4 নামাজের তুলনায় ফজরের দাম কম না বেশি? সবাই বলেন কম না বেশি? এবার প্রশ্ন, কেন বেশি? বলেন বলেন বলেন, আপনারা বলেন না কেন বেশি, বলেন। এবার আল্লাহ বলে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লত বর্ণনা করতে গিয়ে বলেন, ফজরের দাম কেন বেশি জানো? ফজরের সময় না ফেরেশতাদের সমাবেশ হয়ে থাকে। বলেন ফজরের সময় কাদের সমাবেশ হয়? ফেরেশতাদের। কি সমাবেশ হয়?
মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা স্পষ্ট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। রাত এবং দিনের ডিউটিরত যত ফেরেশতা এই পৃথিবীতে আল্লাহ পাঠান, এদেরকে দুইটা সময়ে পাঠায়। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়াল আসর। সব ফেরেশতা যারা আজকে রাতে ডিউটি করবে, এই ফেরেশতারা আজকে আসরের সময় দুনিয়াতে আসে। ফজরের সময় যারা দুনিয়াতে আসছিল এরা আসরের সময় আকাশে চলে গেছে। আসরের সময় যারা আসছে এরা আবার আগামীকাল ফজরের সময় চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, এবার কি পরিমাণ ফেরেশতা আজকে আসরের সময় দুনিয়াতে আসছে, আর কি পরিমাণ ফেরেশতা আসরের সময় আকাশে গেছে? আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল হাবাইক ফি আখবারিল মালাইক কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, পৃথিবীতে যতটা গাছ আছে, গাছ, প্রত্যেকটা গাছের সাথে একজন ফেরেশতা। এবার প্রতিটা গাছে যেই পরিমাণ পাতা আছে, পাতা, প্রতিটা পাতার সাথে একজন ফেরেশতা। এবার আপনি হিসেব করেন তো, এই চর গোসাইপুরে কড়ই গাছ কি পরিমাণ আছে, এবার এক একটা কড়ই গাছে কি পরিমাণ পাতা থাকে, এবার এক একটা পাতায় যদি এক একজন ফেরেশতা হয়, তো কি পরিমাণ ফেরেশতা আজকে আসরের সময় শুধু চর গোসাইপুরে আসছে। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, যতটা দুর্বা আছে দুর্বা, প্রতিটা দুর্বার সাথে একজন ফেরেশতা। এবার কি পরিমাণ দুর্বা এই মাঠে আছে। সব ফেরেশতা আসরের সময় একত্রিত হয়, সব ফেরেশতা আবার ফজরের সময় একত্রিত হয়। এজন্য আল্লাহ বলেন, যেহেতু ফজরের সময় সবাই একত্রিত হয়, সেহেতু আমি ফজরের নামাজের দাম বাকি চার নামাজের তুলনায় বাড়ায় দিয়েছি। তাহলে আমরা কোরআন থেকে পাইলাম ফজরের দাম অন্য চার নামাজের তুলনায় কম না বেশি? বেশি। এবার হাদিস থেকে শুনবো। এক নাম্বার হাদিসে ফজরের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াটাকে মুমিন আর মুনাফিক চেনার মাধ্যম বানিয়েছেন। এজন্য আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন, ফজরের নামাজ কোন মুমিন ছাড়তে পারে না, আর ফজরের নামাজ মুনাফিক পড়তেই পারে না। ফজর মুমিন ছাড়তে পারে না। আজ মুসলমানের ঘরের সন্তান 60 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 35 চলে, 25 ছয়, এরপরেও তার ফজর নাই, ঘুমায় থাকে। একটা সময় ছিল ফজরের আগে আযানের সময় প্রতিটা মুমিন মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। একটা সময় ছিল, এখন আর এটা নাই। বিখ্যাত ফকি আব্দুল্লাহ ইবনে যাকওয়ান রাহিমাহুল্লাহ বলেন, কুনতু আখরুজু মিনাস সাহরি ইলাল মসজিদিন নববী। আমি সাহরির সময়, আমি তাহাজ্জুদের সময় নিজের ঘর থেকে মসজিদে নববীতে যাইতাম। ফালা আমরু বিবাইতিন ইল্লা ওয়া ফীহি কারিউন। যতটা ঘরের পাশ দিয়ে আমি যেতাম, প্রতিটা ঘরে কোরআনের আওয়াজ শুনতাম। কি একটা সোনালী যুগ ছিল। এই যুগ কোথায় গেল? মুসলমানের ঘরের সন্তানের ঘুম ভাঙ্গে সকাল 9টায়, ঘুম ভাঙ্গে তার সকাল 10টায়। তার ফজর যে সে পড়তে পারলো না, তার ভিতরে কোনো ব্যথা নাই, তার ভিতরে কোনো দুঃখ নাই, যে আজকে আমার ফজরটা ছেড়ে গেল। আর রাসূল বলেন, ফজর পড়া এটা মুমিনের সিফত, ফজর না পড়া এটা মুনাফিকের আলামত। নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, إن أثقل صلاة على المنافقين صلاة العشاء والفجر। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ আর ইশারের নামাজ মুনাফিকদের জন্য বড় ভারী কঠিন নামাজ। মুনাফিকরা এই নামাজ পড়তে পারে না। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আব্দুল বাকি
মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি আল-মালিকি আল-মাসরি وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر বলেন كنا اذا فقدنا الرجل اسأنا به الظن في صلاة الفجر আমরা যদি আমাদের জমানায় কোন সাহাবীকে ফজরে না পাইছি তো আমরা তার ব্যাপারে বদ ধারণা করতাম এই লোকটা মুনাফিক হয়ে গেছে, আমরা মনে করতাম সে মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। ফজরের এত দাম, তাহলে আমরা হাদিস থেকেও পাইলাম ফজরের দাম কম না বেশি? বেশি। গুরুত্ব, ফজরের গুরুত্ব। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নিজে ফজরের জন্য রাসূল নিজের ছেলে মেয়েকে জাগ্রত করতেন, নাতি নক্করকে জাগ্রত করতেন। এই হাসান ফজর পড়ো, উঠো, ফজরের সময় হয়ে গেল। ফাতেমা ফজরের সময় হয়ে গেছে, আলী ফজরের সময় হয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত হও। নবীজি নিজের পরিবারকে জাগ্রত করতেন। তিরমিজি শরীফের 3206 নাম্বার হাদিস। ভাই মাইকের আওয়াজটা মোটা হয়ে আছে, একটু কেন্দ্রিত আওয়াজ একটু চিকন করে দিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك বলেন أن رسول الله صلى الله عليه وسلم كان يمر بباب فاطمة আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে যাতায়াত করতেন। সিত্তাতা আশহুর, ঠিক আছে এখন ঠিক আছে। সিত্তাতা আশহুর 6 মাস রাসূল নিজের মেয়ের ঘরের পাশ দিয়া 6 মাস এমন যাতায়াত করছেন। 6 মাস এমন ভাবে যাতায়াত করছেন, ইদা খারাজা ইলা সালাতিল ফজর, যখন নিজের ঘর থেকে নিজের মেয়ের ঘরের পাশ দিয়া ফজরের নামাজে যাইতেন, নিজের মেয়েরে ডেকে ডেকে বলতেন আসসালাত ইয়া আহলাল বাইত, ফাতেমা ফজরের সময় কিন্তু হয়ে গেছে, ফাতেমা ফজরের সময় কিন্তু হয়ে গেছে, জাগ্রত হও। আমিও তো আমার মেয়েটাকে, প্রাপ্তবয়স্ক মেয়েটাকে কখনো বলি নাই মা উঠ ফজরের সময় হয়ে গেছে। আমি তো আমার ছেলেটাকে আজ পর্যন্ত বলি নাই বাবা উঠো ফজরের সময় হয়ে গেছে। রাসূলের জীবন আর আমাদের জীবনের মিল দেখছেন কি? এইভাবে মিল না। আমাদের আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হুজুর বলেন এই জমানার উম্মতের নবীর সাথে মিল হচ্ছে উল্টো, এইভাবে মিল। এইভাবে রাসূল নিজের মেয়েকে ফজরের জন্য জাগ্রত করে, রাসূল নিজের মেয়ের জামাতাকে ফজরের জন্য জাগ্রত করে, রাসূল নিজের নাতি হাসানকে ফজরের জন্য জাগ্রত করে। আমি কখনো জাগ্রত করি না। রাসূল কেন জাগ্রত করতেন? ফজরের জন্য, ফজরের গুরুত্ব বুঝাইছেন। এই যে সামনে নামাজ আসতেছে, ফজরের নামাজের গুরুত্ব বুঝাইছেন। রাসূল নিজের পরিবারকে ফজরের জন্য জাগ্রত করতেন। শুধু তা নয়, এক সাহাবী আরেক সাহাবীকে ফজরের জন্য সতর্ক করতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা সাহাবাদেরকে ফজরের জন্য সতর্ক করতেন। সাহাবারা যে সাহাবাদেরকে ফজরের জন্য সতর্ক করতেন, এই বিষয়ে আপনাদেরকে 4টা দৃষ্টান্ত শোনায়। 1 নাম্বার, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে লেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের সময় যখন ঘুম থেকে জাগ্রত হইতেন, মসজিদে যখন যাইতেন, উনি ডাকতেন আর বলতেন ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল, আসসালাত, ফজরের সময় কিন্তু হয়ে গেছে, জাগ্রত হও, ফজরের সময় হয়ে গেছে। কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইযা খারাজা মিনাল বাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হইতেন ফজরের সময়, নাদা, উঁচু কণ্ঠ করে আওয়াজ করতেন আর বলতেন আসসালাত ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল, মদিনার লোকেরা ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে, উঠো, তাড়াতাড়ি উঠো। ওয়া মাহু দাররাতুহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা চাবুক থাকতো, চাবুক লাঠি, ইউকিজুন নাস, যে চাবুক দিয়ে মানুষের ঘরে মৃদু আওয়াজ করে করে মানুষকে নামাজের জন্য জাগ্রত করতেন। সুবহানাল্লাহ। নিজে আওয়াজ করে এইভাবে ছোট ছোট টুকু দিয়ে দিয়ে মানুষকে নামাজের জন্য জাগ্রত করতেন। 1 নাম্বার, সাহাবারা সাহাবাদেরকে নামাজের জন্য, ফজরের জন্য জাগ্রত করছে, 1 নাম্বার দৃষ্টান্ত। 2,
ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল মুওয়াত্তা লিল ইমাম মালিক 347 নম্বর আসর, আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত উমর ফাকাদা সুলাইমান ইবনে আবি হাতমা, উমর ইবনে আল খাত্তাব একদিন ফজরের নামাজ পড়াইলেন, খলিফাতুল মুসলিমিন উমর নামাজ পড়াইলেন ফজর। ফজরের নামাজ পড়ায় ওনার একজন মুসল্লি যার নাম হচ্ছে সুলাইমান ইবনে আবি হাসমা। সুলাইমানকে ফজরের নামাজ সালাম ফিরে ওনার মসজিদে পায় নাই। নিয়মিত মুসল্লি, মনে করেন ইমাম সাহেব যদি দেখে নিয়মিত মুসল্লি হঠাৎ একদিন নাই, ওনার ভিতরে একটা খটকা সৃষ্টি হবে কিনা বলেন? হয়তো অসুস্থ অথবা কোথাও গেছে, কি হলো একটু খবরটা নিয়ে আসি। হযরত ওমর সালাম ফিরে দেখে সুলাইমান মসজিদে নাই। হযরত ওমর সকালে ফজর পড়ায় দৌড়ায় তার বাজারের দিকে রওনা দিছে। বাজারের দিকে কেন বাজারের দিকে গেলেন? মাসকানু সুলাইমান বাইনাস সুকি ওয়াল মসজিদিন নববী, ওই মুসল্লি যিনি আজকে ফজর পড়তে আসে নাই, তার বাড়ি ছিল বাজার আর মসজিদে নববীর মাঝখানে। বাজার আর মসজিদের মাঝামাঝি জায়গায় ছিল ওই ফজরে আজকে যে আসে নাই তার বাড়ি। হযরত ওমর ইবনে আল খাত্তাব তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফামাররা আলা শিফা, হঠাৎ করে তাকায় দেখে সুলাইমান অনুপস্থিত মুসল্লির মা ঘরের দরজায় দাঁড়ানো। হযরত ওমর ফাকালা লাহা লাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহ, হযরত ওমর সুলাইমানের মাকে বললেন, কি হলো সুলাইমানের মা, তোমার সন্তানকে যে ফজরে দেখলাম না, ব্যাপার কি? মুনাফিক হয়ে গেল কিনা? আমি ওমরের কাছে তো ফজরের বড় গুরুত্ব, তোমার সন্তানকে দেখলাম না, কি ব্যাপার, কি সমস্যা বলো? এবার মা বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, ইন্নাহু বাতা ইউসাল্লি, আমার ছেলেটা সারা রাত তারা তাহাজ্জুদ নামাজ পড়ে কাটায় দিয়েছে। আমার ছেলে সারা রাত কি করছে বলে না কথা, কি করছে? সবাই বলেন কি করছে? তাহাজ্জুদ করছে। আমার ছেলে তাহাজ্জুদ নামাজ পড়ছে। আচ্ছা, তো ফজর পড়লো না যে? মা বলে ফাগালাবাতহু আইনা, ফজরের নামাজ পড়বে এই অপেক্ষা করতে করতে তার চোখে ঘুম চলে আসছে, সে ঘুমায় গেছে, ফজর পড়তে পারে নাই, কাজা হয়ে গেছে। তখন হযরত ওমর কি বক্তব্য দিয়েছিল শুনেন। হযরত ওমর সাথে সাথে বলতে লাগলেন, ও সুলাইমানের মা শোনো, লা আন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা, আমি ওমরের কাছে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার শ্রেষ্ঠত্ব কোটি গুণ বেশি। না না, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের চাইতে আমি ওমরের কাছে ফজরের নামাজ জামাতে পড়ার দাম কোটি গুণ বেশি। সে ফজর পড়লো না কেন? রাগ হয়ে গেছে। চিন্তা করে ফজরের দাম কত, চিন্তা করে সাহাবাদের কাছে ফজরের দাম কত। মসজিদে মুসল্লি যায় নাই তো মুসল্লিদের তালাশ করতে চলে গেছে, ফজর কেন পড়লো না? 3 নম্বর দৃষ্টান্ত, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন অন্ধ। প্রথম পর্যায়ে ওনার চোখের আলো ছিল প্রাথমিকভাবে, বয়সের ভারে ওনার চোখের আলো চলে গেছে। সাহাবীর নাম হারেসা ইবনে নুমান, অনেক দামি সাহাবী। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আল্লাহর রাসূল মিরাজের রজনীতে জান্নাতে গিয়ে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনছিলেন, আরেকজন সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছিলেন। তিনি হচ্ছেন এই অন্ধ সাহাবী। ওনার তিলাওয়াতের আওয়াজ নবীজি জান্নাতে শুনছে। এবার পরের দিন সাহাবারা প্রশ্ন করলো, গো আল্লাহর রাসূল, তিলাওয়াত তো আমরাও করি, ওর তেলাওয়াতের আওয়াজটা শুনলেন, তার এমন ব্যক্তিগত কি দামি আমল আছে? রাসূল বলে, শোনো, সে না তার মা বাবাকে বড় খেদমত করে, মা বাবার খেদমত তার মর্যাদা কোটি গুণ বাড়ায় দিয়েছে। এই সাহাবী যখন অন্ধ হয়ে গেল, এবার তার ফজরের নামাজ না জানি কাজা হয়ে যায় কিনা, জামাত ছুটে যায় কিনা, এই টেনশনে হযরত হারেসা ইবনে নুমান মসজিদে নববীর খুঁটি থেকে নিজের বাড়ি পর্যন্ত একটা রশি বাঁধছে, রশি। এবার ফজরের আজান হয়ে গেলে রশি ধরে তিনি মসজিদে গিয়ে ফজর জামাতে পড়েন। কি ভাই চিন্তা করেন, চোখে দেখে না,
ফজর যেন জামাত না ছুটে, বাড়ি থেকে মসজিদ রশি বেঁধে আছে। 4 নম্বর দৃষ্টান্ত, শুআবুল ঈমান, আবু বকর আল বাইহাকি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত হাদিসের কিতাব শুআবুল ঈমানের মধ্যে নিয়ে আসছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করলেন। আবু দারদা রাসূলের বিখ্যাত সাহাবী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অসুস্থতায় মৃত্যুবরণ করলেন, সেই অসুস্থতার সময় তিনি তার পরিবারের লোকদেরকে ডেকে বললেন, শোনো, রাসূল আমাকে যেই সমস্ত বিষয়ে বেশি বেশি ওসিয়ত করেছেন, ওই বিষয়গুলোর ভিতরে আমি তোমাদেরকে একটা বিষয় ওসিয়ত করতে চাই। সেটা কি? হাফিজু আলা হাতাইনিস সালাতাইন, তোমরা 7 নামাজের হেফাজত করবা, পাশাপাশি এশারের নামাজ আর ফজরের নামাজ গুরুত্ব সহকারে হেফাজত করবা। আমরা এই 2 নামাজই ছেড়ে দিই। ফজর তো অনেকেই পড়ে, 4 ওয়াক্ত মুসল্লি যারা, এরাও ফজর পড়ে। কি বলেন, ফজর পড়ার দরকার আছে না নাই? বলেন বলেন, আপনারা কি মনে করেন, ফজর পড়ার দরকার আছে না নাই? এবার প্রত্যেকটা নামাজের কিছু ভূমিকা আছে, ফজরের নামাজেরও কিছু সূচনা ভূমিকা আছে। ফজরের 1 নম্বর ভূমিকা আযান। বলেন 1 নম্বর কি? আবার বলেন, সবাই বলেন। ফজরের 1 নম্বর ভূমিকা। 2 ওযু। বলেন 2 নম্বর কি? 3 সুন্নত। 4 ফজরের নামাজ। এবার এই 4টা বিষয় কিছু কথা বলে আলোচনা শেষ করব। 1 আযান। মনে করেন আজকে থেকে নিয়ত করলেন আমি আর ফজর ছাড়বো না, তো নিশ্চিত আপনার ফজরের আযান শুনে ঘুম ভাঙবে। আযানের মধ্যে রব যা রাখছেন, রাসূল যা রাখছেন, কেউ যদি শুধু আযানটা লক্ষ্য করে, তার জন্য জান্নাতের পথ খুবই সহজ। আযানে কি রাখছে? 1 নাম্বার, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযান শোনার সময় একটা দোয়া আছে, ছোট্ট দোয়া। এই দোয়া আমার কোন উম্মত যদি পড়ে, তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা, তার সগীরা গুনাহ ক্ষমা। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে আমরা শুনছি। আবার হুজুরের একজন প্রিয় উস্তাদ আছে হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, হুজুরের কাছ থেকে খুব সম্ভবত আমিও শুনেছি, বা হুজুর এই মনটাই বলেছেন যে আপনার সগীরা গুনাহ যখন আযানের দ্বারা ক্ষমা হয়ে যাবে, ইবাদতের দ্বারা ক্ষমা হয়ে যাবে, এখন আর সগীরা গুনাহ নাই, তখন রব কবিরা গুনাহগুলো ক্ষমা করতে থাকবে। وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال حضرت سعد بن أبي وقاص বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান قال حين يسمع المؤذن, মুয়াজ্জিনের আযান দেওয়ার সময় যারা এই দোয়াটি পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا غفر له ذنبه। আল্লাহর রাসূল বলেন এই দোয়াটা পড়ার সাথে সাথে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা। দোয়াটা আমার সাথে একবার পড়েন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وبالإسلام دينا। নবীজি বলে তোমার গুনাহগুলো ক্ষমা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই দোয়াটা শিখতে আমার কতদিন লাগবে বলেন? এবার এই দোয়াটা আযান শোনার সময় পড়তে আমার কত মিনিট লাগবে বলেন? এখন যে পড়ছেন কয় মিনিট লাগছে? মিনিট লাগছে। রাসূল বলেন তুমি শুধু আযানটা শুনবা আর পড়বা, আমি রাসূল লিখে দিলাম তোমার আগের গুনাহগুলো ক্ষমা হয়ে গেছে। কি ভাই, পড়বো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2, আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, আযানে মুয়াজ্জিন যা যা বলে, মনে করেন আপনি ফজর পড়ার নিয়ত করছেন, যোহর পড়ার নিয়ত করছেন, আযানটা শুনবেন। আযানে মুয়াজ্জিন যা যা বলে তুমি যদি তাই তাই বলো আর দিল থেকে বলতে পারো, নবীজি বলেন আমি লিখে দিলাম তুমি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال حضرت عمر بن الخطاب বলেন
ইযা ক্বালাল মুআদ্দিনু আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, তখন তোমাদের কেউ যখন বলে আল্লাহু আকবার, অল্প সময়ের জন্য মনে করেন আমি মুয়াজ্জিন আযানে যা যা বলে আপনারাও তাই তাই বলবেন। পার্থক্য, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এটা পড়বেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনারাও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আযানে মুয়াজ্জিন যা বলল তুমিও যদি দিল থেকে বলতে পারো, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 736 নম্বর হাদিস। এবার আযানের 3 নম্বর কি রাখছে? আযানের 3 নম্বর, আযানের পরে কেউ যদি একবার রাসূলের উপরে দরুদ পড়ে, দরুদ, নবীজি বলেন আল্লাহ তার জন্য 10টা রহমত বরাদ্দ করেন। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন ইদা সামি'তুমুল মুআদ্দিন, তোমরা যখন মুয়াজ্জিনকে আযান দিতে শোনো, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। তুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার উপরে দরুদ পড়ো। শুনো, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উপরে কেউ যদি আযানের পরে একবার দরুদ পড়ে, আযানের পরে সময় ছাড়াও অন্য সময় একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আল্লাহ তার জন্য 10টা রহমত বরাদ্দ করে দেয়। ফিহা, আল্লাহর রাসূল এত লম্বা সিজদা দিলেন, আমি মনে করেছি রাসূল সিজদারত অবস্থায় মারা গেছে। কত লম্বা সিজদা! ফাদানাউতু মিন আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হাঁটি হাঁটি পা পা করে রাসূলের কাছাকাছি চলে গেলাম। যেই মাত্র আল্লাহর নবীর কাছাকাছি গেলাম, ফারফা রাসা, আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠাইলেন। মান হাদা, নবীজি বললেন কে রে আমার পিছনে? ফাকুলতু আব্দুর রহমান, আমি বললাম ওগো আল্লাহর রাসূল আমি আব্দুর রহমান। আল্লাহর রাসূল বললেন আব্দুর রহমান তুমি এখানে কেন আসলে? আব্দুর রহমান ইবনে আউফ বলে ওগো আল্লাহর রাসূল ইন্নাকা সাজাদতা সাজদাতান আকালতাহা, আপনি লম্বা একটা সিজদা করলেন। খাশিতু আইয়াকুনাল্লাহু ক্বাবাদা নাফসাকা ফিহা, আমি তো মনে করেছি আল্লাহ আপনাকে সিজদারত অবস্থায় মৃত্যু দিয়ে দিয়েছে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আপনি মাথা উঠান না। আল্লাহর রাসূল তখন একটা মুস্কি হাসি দিয়ে বলেছিলেন আব্দুর রহমান শোনো, ইন্না জিবরিল আতানি, অল্প কিছুক্ষণ আগে জিবরিল আমার কাছে আসছে, ফাবাশশারানি, জিবরিল এসে আমাকে একটা সুসংবাদ দিল। কি সেই সুসংবাদ? আমার আল্লাহ তাআলা নাকি বলেছেন দোস্ত মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান, আমি আল্লাহ বলতেছি আপনার কোন উম্মত যদি আপনার উপরে এক মর্তবা দরুদ পড়ে, আমি আল্লাহ এতটাই খুশি হয়, আমি আল্লাহ ওই তার জন্য 10টা রহমত বরাদ্দ করে দেই। ও পড়বে আপনার উপরে, আমি তার জন্য 10টা বরাদ্দ করি। এবার আব্দুর রহমান তুমি বলো, আমার উম্মত দরুদ পড়বে আমার উপরে, খুশি হয় রব, তো আমি রবের জন্য কি পরিমাণ খুশি হওয়া দরকার? এজন্য আমি মসজিদে নববীতে লম্বা সিজদা দিলে তোমরা আমাকে ডিস্টার্ব করতে, আমি খেজুর বাগানে আইসা লম্বা একটা সিজদা দিলাম শুধুই মাত্র আল্লাহকে খুশি করার জন্য। চিন্তা করেন তো, আপনি যদি আযানের পরে একবার দরুদ পড়েন, ওই 10 রহমত আল্লাহ আপনারে দিয়ে দিবে। 4 নাম্বার, আযানের পর একটা ছোট্ট দোয়া আছে, রাসূল বলেন এই দোয়া কেউ যদি পড়ে, আমি নবী তার জন্য সুপারিশ করার জন্য দাঁড়ায় থাকব। বুখারী শরীফের 614 নম্বর হাদিস। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মান ক্বালা হিনা ইয়াসমা'ু নিদা, আযান শোনার সময় যারা এই দোয়াটি পড়বে,
আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته وفي رواية إنك لا تخلف الميعاد আল্লাহর রাসূল বলেন তুমি যদি আযানের পরে এই দোয়াটা একবার পড়ো আমি রাসূল তোমার জন্য সুপারিশ নিয়ে দাঁড়ায় থাকবো দাও আমার সুপারিশ তোমার জন্য ওয়াজিব এবার আপনারা বলেন আযানে কি নাই বলেন আযানে কি নাই বলেন আযানে এক নাম্বার আযানে গুনাহ মাফ এক নাম্বার কি সবাই বলেন এক নাম্বার আযানে সবাই বলেন আযানে ওই যে দোয়া পড়লে গফিরাল্লাহু যামবু দুই আযানে জান্নাত সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার আযানে কি আযানে জান্নাত আছে না নাই আচ্ছা এবার তিন নাম্বার আযানে আল্লাহর রহমত আছে না নাই এবার চার নাম্বার আযানে নবীজির সুপারিশ আছে না নাই তো আমি যে নেই আমার কাছে 30 বছরে কখনো আযানের জবাব দেই নাই আমি যে 30 বছর পর্যন্ত আমার দুইটা কান কত আযান শুনছে আমি তো কখনো আযানের জবাব দেই এই দোয়াগুলো করি না হাই জিন্দেগিতে কি না করলাম কি না বললাম কি না শুনলাম কিন্তু আযান শোনার পরে তো কিছুই বলি নাই আমি পাঁচ আযানের পরে মানুষ যেই দোয়া করে রাসূল বলেন আল্লাহ সেটা ফিরায়া দেয় না কবুল আবু দাউদ শরীফের 521 524 قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন রাসূল বলেন রাসূল লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা আযান আর ইকামতের মাঝখানে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক সাহাবী নবীর কাছে আসছে আবু দাউদ শরীফের হাদিস وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال أن رجلا قال يا رسول الله أكبر بيش رسول کے بولے وہ اللہ نبی کی وإن المؤذنين يفضلوننا মুয়াজ্জিনরা তো শ্রেষ্ঠত্ব নিয়ে গেল এদের দাম বেশি আমরা মুয়াজ্জিন না আমাদের কোনো দাম নাই আল্লাহর রাসূল বলেন না না কুল কামা ইয়াকুলুন মুয়াজ্জিন আযানে যা বলে তুমি তা বলো ফাইদান তাহাইতা এবার তোমার আযানের জবাব যখন শেষ হবে ফাসাল তুমি আল্লাহর কাছে যাও আমি রাসূল লিখে দিলাম তুরতা তুমি যা চাইবা তাই দেওয়া হবে ছেলেটা বিদেশ অসুবিধায় আছে কি আপনি আযানের পরে রবের কাছে চান রব দিয়ে দিবে মেয়েটার বিবাহ হচ্ছে না উপযুক্ত পাত্র পাচ্ছেন না আযানের পরে দোয়া করেন রবের কাছে চান রব আপনাকে উপযুক্ত পাত্র মিলিয়ে দিবে সুবহানাল্লাহ তবে হ্যাঁ সবাই যে দোয়া করলে দোয়া কবুল হবে সেটা এরকম না আল্লাহু আকবার আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীরের মধ্যে নিয়ে আসছে আল্লাহর রাসূল বলেন ইদা নুদিয়া বিস-সালাত যখন নামাজের জন্য আযান দেওয়া হয় ফুতিহাত আবওয়াবুস সামা আকাশের যতটা দরজা থাকে সবগুলো খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ ওয়াস্তুজিবাত দুআ তখন ফেরেশতারা হুড়হুড় করা শুরু করে কার দোয়াটা আগে নিয়ে আল্লাহর কাছে জমা দিবে এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত আল জামিউস সগীরের শরহ ফায়দুল কদির শরহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীরি ওয়ান নযীরের মধ্যে আল্লামা আবু আব্দুল্লাহ আল হুসাইন ইবনে হাসান আল হুলাইমি রাহিমাহুল্লাহ বিখ্যাত একটা বক্তব্য নিয়ে আসছে তিনি বলেন ইন্নাল্লাহ ইস্তাজিবুল লাযিনা ইয়াসমাউনা নিদা লিস-সালাত ওয়া ইয়াকুমুনাহা আযান শোনার পরে ওই সমস্ত মানুষদের দোয়াই আল্লাহ নিশ্চিত কবুল করবে যারা নামাজ পড়ার উদ্দেশ্যে আযানটা শুনছে আপনি শাস্ত্রে বসা আযান করতেছে এবার দোয়া করলেন এই দোয়া আল্লাহ শুনবে না উদ্দেশ্য থাকতে হবে নামাজ বলেন উদ্দেশ্য কি আবার বলেন উদ্দেশ্য কি নামাজ তাহলে আযানের মধ্যে কি নাই বলেন সব আছে জান্নাত আছে না নাই এবার সবকিছু রবের কাছে চেয়ে নেওয়ার সময় আছে না নাই এবার রহমত আছে না নাই এবার গুনাহ মাফ আছে না নাই এবার সুপারিশ আছে না নাই তো কি নাই এখনো বুঝে না কি নাই জান্নাত পেলে আর কিছু লাগে রাসূলের সুপারিশ পেলে আর কিছু লাগে এবার বলেন আযানে কি নাই সবাই বলেন আযানে কি নাই কি আছে সব আছে বলেন কি আছে সব এক নম্বর ভূমিকা আপনি ফজর পড়ার নিয়ত করছেন এবার এক নম্বর ভূমিকা আযানের সব দুই ওযু আযান শুনছেন এবার ওযু করার দরকার আছে না নাই এবার ওযুতে কি নাই দেখেন এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওযু এটা ঈমানের অর্ধেক সুবহানাল্লাহ বলেন ওযু ঈমানের কি অর্ধেক আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা অর্জন করা এটা ঈমানের অর্ধেক দুই যার জীবনে ওযু যত বেশি তার গুনাহ তত বেশি মাফ
বলেন তো কি বলছি? যার জীবনে উযু, এবার তার গুনাহ তত বেশি কি? মাফ। মুসলিম শরীফের হাদিস। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال عثمان بن عفان থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান তাওয়াদ্দা ফাহসানা আল-wudu, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি, যে ওযু করলো, সুন্দর করে ওযু করলো, তার শরীর থেকে সবগুলো গুনাহ বের হয়ে গেল। এমনকি নখের নিচেও যদি কোনো গুনাহ থাকে, রাসূল বলে ওইটাও বের হয়ে গেছে। কি বলেন ভাই? ওযুতে গুনাহ মাফ হয় কিনা বলেন? তিন নাম্বার, যার জিন্দেগিতে ওযু যত বেশি, জান্নাতে তার মর্যাদা তত বেশি। সবার জান্নাত কিন্তু এক সমান হবে না। সবচাইতে দামি জান্নাত হবে আমার নবীর। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের মধ্যে সবচাইতে দামি জান্নাত হবে আবু বকর সিদ্দিকের। আপনি তাকায় দেখবেন ঝলমল করতেছে, তিরমিজির হাদিস, সব মানুষ তাকায় দেখবে আবু বকরের জান্নাত তারকার মতো ঝলমল করতেছে। তো সবার জান্নাতের মর্যাদা এক সমান হবে না। যার উযু বেশি তার জান্নাতের মর্যাদা বেশি। মুসলিম শরীফের হাদিস। وعن ابي هريره رضي الله تعالى عنه قال ابو هريره বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে বলে দিব এমন একটা আমলের কথা, যে আমল তোমাদের জান্নাতের মর্যাদা বাড়ায় দিবে, তোমাদের গুনাহ মিটায় দিবে, জান্নাতের মর্যাদা বাড়ায় দিবে। সব সাহাবারা বলে, জি বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, ইসবাতুল ওযু আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও প্রচন্ড শীতের রাত্রিতে যারা ফজরের সময় ওযুটা করে, এই ওযু তার গুনাহকে ক্ষমা করে, জান্নাতের মর্যাদা বাড়ায় দেয়, কষ্ট হওয়া সত্ত্বেও। এবার এটা ফজর হতে পারে, জোহর হতে পারে, আসর হতে পারে। 3, যার জিন্দেগির ওযুর পানি আমাদের শরীরের যতটুকু পর্যন্ত পৌঁছবে, পুরোটা অঙ্গ হাসরের ময়দানে ধবধবে সাদা হবে। আপনারা দেখা অন্য নবীর উম্মত বসবে, এ উম্মতে মুহাম্মাদি, তার জন্য রাস্তা ক্লিয়ার করে দাও। সে জান্নাতে না গেলে আমরাও জান্নাতে যাইতে পারবো না, এরা জান্নাতে না গেলে জান্নাতের মূল ফটক খোলা হবে না। সুতরাং এদেরকে রাস্তা করে দাও। আর উম্মতে মুহাম্মাদিকে চিনবে ওযুর অঙ্গগুলো ঝলমল করতে দেখা। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, নাম আবু হাযিম। আবু হাযিম উনি বর্ণনা করেন, উনি বলেন, কুনতু খালফা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত। হযরত আবু হাযিম বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে, উনি নামাজের জন্য ওযু করতেছিলেন, ওযু। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযুটা ছিল ভিন্ন। কি রকম? ফাকানা ইয়ামুদ্দু ইয়াদাহু হাত্তা তাবলুগা ইবতা। পৃথিবীর সব মানুষ ওযু করতে গিয়ে হাত ধৌত করে কোন পর্যন্ত, কোন পর্যন্ত? আর আবু হুরায়রা ওযু করতে গিয়ে হাত ধৌত করতেছে বগল পর্যন্ত। সুবহানাল্লাহ। এইভাবে পানি নিয়ে এই পর্যন্ত ধুইতেছে, যতটুকু পারতেছে উপরে নিতেছে, এইভাবে ধুইতেছে। পিছনে ওনার ছাত্র যে দাঁড়ানো, উনি জানে না। এবার ছাত্র দেখা তো আশ্চর্য, উস্তাদের তো জীবনে দেখি না এইরকম উঁচু করতে, বগল পর্যন্ত ধৌত করতে, আজকে যে পর্যন্ত ধৌত করতেছে। ছাত্র বলে ফেলেন, ফাকুলতু লাহু ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, মা হাযাল ওযু, এটা আবার কোন ধরনের ওযু? এটা কোন ধরনের ওযু করতেছে? এই ওযু তো কখনো দেখি নাই। আবু হুরায়রা হুট করে উঠছেন, আমার পিছনে কি তাকায় দেখে ছাত্র আবু হাযিম। এবার আবু হুরায়রা বলেন, ইয়া বানি ফাররুখ, হে ফাররুখের সন্তান, লাউ আলিমতু আন্নাকুম হাহুনা মা তাওয়াদ্দাতু হাদাল ওযু, যদি আমি জানতাম তুমি এখানে আছো, তাহলে আমি এই ধরনের ওযু করতাম না। সুবহানাল্লাহ বলেন। কি বলে? যদি আমি জানতাম তুমি এখানে আসো, তাহলে আমি এই পর্যন্ত হাত ধৌত করতাম না। কারণ তুমি আমার কাছ থেকে দেখা মনে করবা হুজুর এই পর্যন্ত ধৌত করছে, এটা মনে ইসলামে আছে, তুমি গিয়ে বাসায় এই পর্যন্ত ধৌত করবা। এবার তোমার ছেলে মেয়ে দেখা এরাও এই পর্যন্ত ধোয়া শুরু করবে, তুমি মসজিদে নববীতে গিয়ে এই পর্যন্ত ওযু করবা। এবার মানুষ মনে করবে আবু হুরায়রার ছাত্র এই পর্যন্ত ধৌত করছে, নিশ্চিত এটা সওয়াবের কাজ, সেও এই পর্যন্ত ধোয়া শুরু করবে। এটা বেদাত শুরু হবে, বেদাত। কি বলেন? আজকে যদি আমাদের জামিয়ার আবু বকর সাহেব হাফিজাহুল্লাহ, হুজুর যদি ওযু করতে গিয়ে এই পর্যন্ত ধৌত করে, আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ যদি দেখেন উনি ওযু করতেছে,
এই পর্যন্ত ধৌত করতেছে, আপনারা ওনারা জিজ্ঞেস না করলেও মনে মনে ভাববেন এটাও কোরআন হাদিসে আছে, আমিও ধৌত করব, সওয়াব বেশি হবে। এবার আপনি আরেক মসজিদে যাবেন, মসজিদের মুসল্লি দেখবে আপনি এই পর্যন্ত ধৌত করেন, উনি বলবে ভাই আপনি যে এই পর্যন্ত ধৌত করতেছেন, তা আপনি জবাব দিবেন আরিফ বিন হাবিবকে দেখছি এজন্য ধৌত করতেছি। বাস্তব কিনা বলেন? আমি বলবেন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহকে দেখেছি এই পর্যন্ত উযু করতে, আমিও করতেছি। এইভাবে এক বেদাত শুরু হয়ে যাবে। আবু হুরায়রা এজন্য বলতেছে, হায় হায় তুমি এখানে আছো, যদি আমি জানতাম তাহলে আমি এই পর্যন্ত উযু করতাম না। আরে সুবহানাল্লাহ বলেন না। তো কেন করলেন? এবার আবু হুরায়রা এটার ইল্লাত বর্ণনা করেন, সামি'তু খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল থেকে একটা হাদিস শুনছি। হাদিস কি হাদিস? فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের মধ্যে কেউ তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল ওযু, আল্লাহর নবী বলেন ওযুর পানি মুমিন বান্দার অঙ্গের যতটুকু পর্যন্ত পৌঁছবে, পুরাটা অঙ্গ হাসরের ময়দানে ধবধবে সাদা লাইট হবে। হাসরের ময়দানে তোমাদের অঙ্গগুলো কোনই পর্যন্ত সাদা হবে। আমি আবু হুরায়রা জিন্দেগিতে একবার একটা উযু করলাম বগল পর্যন্ত, যেন হাসরের ময়দানে আমার বগল পর্যন্ত সাদা হয়। তোমাদের তো এই পর্যন্ত হবে, আমি চাই আমি সবার চাইতে বেশি শুভ্রতা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো। এই জন্য আজকে এই পর্যন্ত ধৌত করলাম। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? উযুর পানি যতটুকু পর্যন্ত পৌঁছবে পুরাটা হাসরের ময়দানে আলোকিত হবে কিনা বলেন? 5 নাম্বার, উযুর পরে ছোট্ট একটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া। এই দোয়া কেউ যদি একবার পড়ে, রাসূল বলে হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে বলবে, যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাও। মুসলিম শরীফের হাদিস। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال, উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইব, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল। উকবা ইবনে আমির বলেন, আমি উটের রাখাল ছিলাম, পালাবন্টন করে করে আমরা উট চড়াইতাম। আমি 3 ঘন্টা, আমার ভাই 3 ঘন্টা, আরেক ভাই 3 ঘন্টা। ফাজাআত নাউবাতি, আমার পালাবন্টন আসলো, আমি উট নিয়ে মাঠে গেলাম। ফারাওয়াহতুহা বিআশিদ্দিন, সন্ধ্যায় উটগুলোকে নিয়ে আমি বাড়িতে বাঁধলাম, বেঁধে আমি দৌড়ে নবীর দরবারে চলে গেলাম। ফাআদরাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান ইউহাদ্দিসুন নাস, আমি মসজিদে নববীতে গিয়ে দেখি আল্লাহর রাসূল দাঁড়ায় হাদিস বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, উটগুলো বেঁধে দৌড় নবীর দরবারে গিয়ে দেখে আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেন। হাদিস উকবা ইবনে আমির বলে, আমি আল্লাহর নবীর হাদিস বর্ণনার মধ্যে একটা হাদিসের অংশ পাইলাম। ফাআদরাকতু মিন কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর হাদিসের এই অংশটা পাইলাম। শুনেন, খেয়াল করেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, কোন মুসলমান যখন ওযু করে, ওযু সুম্মা ইয়াকুম, ওযু করার পরে সে যখন দাঁড়ায়, ওয়া ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, মুকবিলুন আলাইহিমা আও মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, মন লাগায়া, দিল লাগায়া। কোন মুসলমান যদি প্রথমে ওযু করে, সুন্দর করে ওযু, অতঃপর দাঁড়ায়, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কেউ যদি ওযু করার পরে সুন্দর করে ওযু করে দাঁড়ায়, 2 রাকাত নামাজ, ঘরে হোক মসজিদে হোক, মনটা লাগায়া পড়ে 2 রাকাত, নবী বলে ওই লোকটার জন্য সাথে সাথে জান্নাত ওয়াজিব। আচ্ছা, এই যে হাদিসটা শুনলেন, আপনাদের কাছে কেমন লাগছে? এবার এই সাহাবী উকবা ইবনে আমির, উনি তো উট পায়দা মাত্র আসছে নবীর দরবারে, উনি একটা চিৎকার মারছে সব সাহাবাদের সামনে, চিৎকার দিয়ে বলে, ফাকুলতু, আমি বললাম, মা আজওয়াদা হাদিহি, রাসূলের এই কথাটা কতই না সুন্দর। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর নবী কথাটা বললেন, হাদিসটা বললেন, একটা চিৎকার দিছে। কিন্তু উকবা ইবনে আমির বলেন, আমি যে মাত্র চিৎকার দিয়ে বললাম নবীর হাদিসটা কতই না সুন্দর। ফাইদা কাইলুন বাইনা ইয়াদাইকা ইয়াকুলুল্লাতী ক্বাবলাহা আজওয়াদ, আমার সামনে একজন সাহাবী দাঁড়ায়া বলল, ও উকবা, তুমি আসার আগে নবীজি আরেকটা হাদিস বর্ণনা করছে, ওই হাদিসটা আরো সুন্দর। তুমি যেটা শুনছো এটার চাইতে ওইটা আগে তারও সুন্দর ছিল। ফানাযারতু, আমি তাকায় দেখলাম এই লোকটাকে, আমার যে কথাটা বললো, ফাইদা হুয়া উমর, তাকায় দেখি তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব। আরে উমর দিয়ে আমার সামনে,
উমর আমাকে বলল, আমি দেখেছি তুমি মাত্র নবীজির মজমায় আসছো, তুমি আয়েশা ওই হাদিসটা পাও নাই, হাদিসটা আমার কাছ থেকে শোনো। এবার ওমর ইবনে খাত্তাব হাদিসটা বর্ণনা করলেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, ও আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ যখন ওযু করে, ওযু ফায়ুসবিগুল ওযু, উত্তম রূপে ভালো করে পূর্ণাঙ্গ রূপে যখন ওযুটা করে, অতঃপর সুম্মা ইয়াকুল, সে যদি এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন এটা ওযুর আগে না পরে? পরে। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন, এই দোয়া কেউ যদি ওযুর পরে একবার পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা, হাশরের ময়দানে আল্লাহ ওই দোয়া পড়নেওয়ালার জন্য জান্নাতের এত দরওয়াজা খুলে দিবে। যা বেটা, তোর যেটা দিয়ে মনে চায় জান্নাতে চলে যা। কি ভাই, ওযুর মধ্যে কি আছে কি নাই? সব আছে। বলেন ওযুতে কি আছে? জান্নাত আছে না নাই? এবার রাসূলের দোয়া আছে না নাই? হ্যাঁ, সব আছে, সব। তাহলে ফজরের দুইটা ভূমিকা গেল। এক নম্বর ভূমিকা, প্রথমে আমি আপনাদেরকে বুঝাইলাম ফজরের গুরুত্ব। ফজর পড়ার মন চাইলে কয়েকটা ভূমিকা অতিক্রম করতে হবে। এক, আযান; দুই, ওযু; তিন, ফজরের সুন্নত। এবার আপনি আযানও শুনলেন, ওযু করলেন, হেঁটে হেঁটে মসজিদে গেলেন, সুন্নত পড়লেন। সুন্নতের দাম কত? মুসলিম শরীফের হাদিস, আম্মা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিয়া। শুনো, ফজরের 2 রাকাত সুন্নতের দাম গোটা পৃথিবীর চাইতে আমি রাসূলের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু 2 রাকাত সুন্নত। এই হাদিসের ব্যাখ্যা কি? যে ফজরের 2 রাকাত সুন্নত সবকিছুর চাইতে শ্রেষ্ঠ, এর ব্যাখ্যা কি? জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকমি', ওই কিতাবের মধ্যে লেখেন, আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ এই জমিন উৎপাদন হবে, যত রূপা এই জমিন উৎপাদন হবে, যত হীরা এই জমিন উৎপাদন হবে, যত মণিমুক্তা এই জমিন উৎপাদন হবে, 7 আকাশ 7 জমিন, এই সব কিছু যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর শুধুই মাত্র আপনার জিন্দেগীর একদিনের ফজরের সুন্নত যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, রাসূল কেমন যেন বলতে চাচ্ছেন, ওই সুন্নতের পাল্লা ভারী বেশি হবে। এবার বলেন ফজরের সুন্নতের দাম আছে না নাই? আচ্ছা, এবার আপনারা বলেন, যেই নামাজের সুন্নতের এত দাম, ওই নামাজের ফরজের কি পরিমাণ দাম হবে? ওইটা যে আমি 60 বছর যাবত পড়ি না, আমি যে নিয়মিত মুসল্লি 4 নামাজ পড়ে ঠিকঠাক, ফজর পড়ি না, কি ভাই, ফজরের দাম কম না বেশি? সবাই বলেন, ফজরের দাম কম না বেশি? এবার মূল নামাজটার দাম কত শোনেন। 1 নাম্বার, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে, এই যে এখন যে রাতে ঘুমাবেন না, প্রত্যেক মানুষ ঘুমানোর সাথে সাথে শয়তান মানুষের এই জায়গায়, এই যে ঘাড়ের একদম অগ্রভাগে, মাথার একদম নিচে, এখানে শয়তান 3টা ঘিরা লাগায়, 3টা ঘিরা। নাউজুবিল্লাহ বলেন। এবার কেউ ফজর পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হইল, রাসূল বলেন তার শয়তানের একটা ঘিরা খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার সে ফজর পড়ার জন্য ওযু করলো, রাসূল বলে দ্বিতীয় ঘিরাটাও খুলে গেছে। এবার সে ফজর পড়ে সেজদা দিয়ে দিল, রাসূল বলেন 3টা ঘিরা খুলে গেল। বুখারী শরীফের হাদিস। وعن ابي هريره رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافيه راس احدكم اذا هو نام ثلاث عقد, তোমাদের মধ্যে কেউ যখন রাতে ঘুমাতে যায়, তার কাঁধে, তার ঘাড়ের নিচু অংশে, মাথার নিচু অংশে শয়তান 3টা গিরা লাগায়। প্রত্যেকটা গিরা দেওয়ার সময় শয়তান একটা মন্ত্র পড়ে। কি মন্ত্র? রাত অনেক লম্বা, ঘুমা অনেক লম্বা, ঘুমা। এবার আল্লাহর রাসূল বলেন, ওই লোকটা যদি আযান শুনে ঘুম থেকে জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ,
আযান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয় যদি শুধুই মাত্র বলে আলহামদুলিল্লাহ, যে রব আমাকে জীবিত অবস্থায় ঘুম পাড়াইলেন, মৃত থেকে আবার জীবিত করলেন, আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শয়তানের একটা গিরা খুলে দেওয়া হয়, খুলে গেছে। ওয়াইন তাওয়াদ্দা, ওযু যদি করি আরেকটা গিরা খুলে যায়, সাল্লা নামাজ পড়লে তিনটা খুলে যায়। এবার আল্লাহর রাসূল বলেন আসবাহা নাশীতান তাকিবান্না, ওই লোকটার সারা দিন আনন্দ সহকারে কেটে যায়। সারা দিন যে আনন্দে কাটে এটার ব্যাখ্যা করছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ। তিনি বলেন ফজর যারা জামাতে পড়বে তিনটা গিরা খোলা মানে ওই দিন তার ব্যবসায় আল্লাহ অন্য দিনের তুলনায় কোটি গুণ বেশি লাভবান করে দিবে, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা বরকত দিবে। এক নাম্বার। দুই, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে রাসূল বলেন সে আল্লাহর জিম্মায় চলে যায়। মুসলিম শরীফের হাদিস, وعن جندب بن عبد الله رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من صلى الصبح في جماعة أو في الجماعة فهو في ذمة الله, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহর রাসূল বলেন সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহর জিম্মায় চলে গেল এর অর্থ কি? তিনটা অর্থ লিখছেন আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি, তিনি এইটার তিনটা আল্লামা ইব্রাহিম আল-কুতুবী এইটার তিনটা অর্থ লিখছেন তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকারা মিন তালখিস কিতাব মুসলিম। ওই কিতাবের মধ্যে লেখেন ফি জিম্মাতিল্লাহ আই ফি আহদিল্লাহ হিফজিহি ওয়া আমানি ওয়া দামানি। তো আল্লাহর জিম্মায় যাওয়ার তিন অর্থ। এক নাম্বার, ফজর যে জামাতে পড়লো ওই দিন যত ধরনের বালা মুসিবত ওইগুলা থেকে হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ। ফজর পড়ছে জামাতে, রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে। ফজর পড়ছে জামাতে, ঠাড়া পড়ে মরা থেকে আল্লাহ হেফাজত করবে। ফজর পড়ছে জামাতে, বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এবার আপনাদের প্রশ্ন, হুজুর বহুত ফজর পড়নে ওয়ালা তো রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এবার তিনি বলেন ফি আমানিল্লাহ, যদি কেউ ফজর পড়নে ওয়ালা কেউ যদি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কোন দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়, তো রাসূল কেমন যেন বলতেছেন ফি আমানিল্লাহ, ওই লোকটার মৃত্যুর পরে আল্লাহ বলবে বান্দা তুমি আমার সাথে ফজর পড়ে তুমি আমার জিম্মায় দুনিয়াতেও ছিলে, আজকে কবরেও তুমি হতে পারে নাও হতে পারে, ছেলেগুলোর সংসারের হাল ধরে দেখে তিনি বলেন ফি দামানিল্লাহ, কেমন যেন আল্লাহ বলে যা বান্দা তুই দুনিয়াতে ফজর পড়ে আসছিলি, তোর ছেলেগুলোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। এবার বলেন ফজরে কি এরকম, যদি আমার ছেলে মেয়ের জিম্মাদারি নিয়ে নিই তো আমার আর কি করার আছে? তিন নাম্বার, ফজরের নামাজ কেউ জামাতের সাথে পড়ে কেউ যদি অল্প সময় মসজিদে বসে জিকির করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, রাসূল বলেন একটা হজ একটা উমরা পরিপূর্ণ 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 সওয়াব রব তার আমলনামায় দিয়ে দিবে। মুসলিম শরীফের হাদিস। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি জামাতের সাথে ফজর পড়বে সুম্মা ক্বাদা ইয়াকুরুল্লাহ, জিকির করবে বসে বসে কতক্ষণ? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর যদি ওই লোকটা আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর রাসূল বলেন তার জন্য একটা হজ একটা উমরার সওয়াব। আচ্ছা, এখানে শুধু হজ উমরার সওয়াব বলে না, আপনি ফজর পড়ে নিজের জায়গায় যে বসে থাকবেন 10-15 মিনিট, এই সময় যদি বসে থাকলেন এতে কি পাইছেন? বুখারী শরীফের 659 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন কোন নামাজি যখন ফরজ নামাজ শেষ করে নিজের জায়গায় বসে থাকে, যতক্ষণ বসা থাকে ততক্ষণ ফেরেশতারা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। এজন্য হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ শারহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন ফামান কানা কাসীরাত যুনুব, ও দুনিয়ার মানুষ তোমাদের যাদের গুনাহ খুব বেশি ও আরাদা ইয়াহতাহু আল্লাহু আনহু বিগাইরি তাবিন, ওই লোকটা যদি চায় কোন প্রকার কষ্ট ছাড়া তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, সে যেন প্রত্যেক ফরজ নামাজের পরে নিজের আপন জায়গায় একটু সময় বসে থাকে। যদি সে বসে থাকে আল্লাহর কসম বরফের মতো তার গুনাহগুলো বলতে থাকবে। ওই যে ফেরেশতাদের দোয়া করতে। তাহলে এবার আপনারা বলেন তো ফজর নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি আমার ছেলেকে ফজর পড়ার জন্য তারগিব দেওয়ার দরকার আছে না নাই? এদেরকে উদ্বুদ্ধ করার দরকার আছে না নাই? বলেন। নিজে পড়ার দরকার আছে না নাই? ফজর পড়া বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? ফজর পড়বো তো ইনশাআল্লাহ, ফজরের নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। 6 নাম্বার, ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, আসরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, 2 নামাজ যারা পড়বে নবী বলে সোজা জান্নাতে চলে যাবে। মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ, 2 ঠান্ডার নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ, বলেন কেউ যদি পড়ে নবীজি বলে তাহলে জান্নাত, ও সোজা জান্নাতে চলে যাবে। কি নাই ফজরে আপনি বলেন, বলেন কি নাই? আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাক বিন কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের খাস মজলিসে বলেছিলেন যে আমি মুশতাক তার জিন্দেগিতে কতটুকু ফজর সরছে না সরছে বিবি খুব ভালো জানে, ঠিক না কথাটা? মানে আপনারা জানার চাইতে যিনি এই কথা বলবো ওনার বিবি সবচেয়ে কি ভালো জানবে। হুজুর বলে যদি জায়েজ হতো যে আমার বিবির আপনারা প্রশ্ন করা, তো প্রশ্ন করতে পারতেন। বিবাহের 32 বছরে আমি মুশতাকের কখনো ফজর ছুটে নেই। চিন্তা করেন, হুজুর একদিন বলে আমার সর্বশেষ কখন জামাত ছুটছে আমার মনে নাই। চিন্তা করেন এরা নামাজকে কি পরিমাণ এহতেমাম করছে, কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে, অথচ রাতের পর রাত কি বলে সজাগ থাকে। হ্যাঁ, এরপরে ওনারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। আর আমার কিচ্ছু নাই, আমি সারা রাত মোবাইল ব্যবহার করে করে রাত্রে 1টায় ঘুমাই, ফজর আমার উপর দিয়ে চলে যায়, আমার কখনো ব্যথা লাগে না। এজন্য ভাই ফজর পড়া, বহুত লোক হুজুর পড়বো ফজর পড়বো করতে করতে কবরে চলে গেছে, এরকম আছে না নাই? বলেন বলেন। ফজর পড়া, গুরুত্ব সহকারে ফজর পড়া, ফজরের জন্য নিজে প্রস্তুত থাকা, নিজের পরিবারকে প্রস্তুত রাখা, সব সময় ফজরের জন্য অ্যাক্টিভ থাকা। ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার যোহর ঠিক, ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার আসর ঠিক, ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার মাগরিব ঠিক, ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার এশা ঠিক। আর ফজর যদি বেঠিক থাকে কোন নামাজই ঠিক থাকে। 7, ফজরের নামাজ যার জিন্দেগিতে যত বেশি সে জান্নাতে আল্লাহরে দেখবে তত কাছাকাছি দেখবে। মানে ফজরের নামাজ যার জিন্দেগিতে যত বেশি হবে সে আল্লাহরে তত কাছাকাছি দেখবে, কাছাকাছি। বুখারী শরীফের হাদিস, হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। আল্লাহর রাসূল চন্দ্রিমা রাত্রিতে 14 তারিখের রাতে চাঁদটা যেমন স্পষ্ট দেখা যায়, রাসূল চাঁদের দিকে মুস্কি মুস্কি হাসে আর বলে আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদা, অচিরেই তোমরা জান্নাতে আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবে। এরপরে আল্লাহর রাসূল বলেন রবকে যদি স্পষ্ট দেখতে চাও তো তোমাদেরকে 2টা নামাজের গুরুত্ব খুব বেশি দিতে হবে। 1 নাম্বার ফজরের নামাজ, 2 নাম্বার এশারের নামাজ। রাসূল বলেন এই 2 নামাজকে তোমরা খুব বেশি গুরুত্ব দিতে হবে, খুব বেশি। ফজর যদি বেশি পড়ো রবকে কাছাকাছি দেখবে। জান্নাতে গিয়ে যদি রবকেই না দেখা যায় তো ওই জান্নাতের কি বা দাম থাকতে পারে বলো? যখন রবকে দেখবেন তখন আপনি দুনিয়ার সব কিছু ভুলে যাবেন, জান্নাতের সব নিয়ামত ভুলে যাবেন। ইবনে মাজাহ 187 নম্বর হাদিস, ওয়ান আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন সুহাইব قال, আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি সুহাইব থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা হাদিহিল আয়া, আল্লাহর রাসূল কুরআনুল কারীমের সূরা ইউনূসের আয়াতটি তিলাওয়াত করলেন। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা দুনিয়াতে নেক কাজ করবে এদের জন্য পরকালে আছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, এদের জন্য কি আছে ভাই? জান্নাত। এবার নবীজি বলেন, আল্লাহ বলেন ওয়া জিয়াদা, অতিরিক্ত আরেকটা আছে, অতিরিক্ত। অতিরিক্তটা কি? এবার রাসূল বলেন, রাসূল এই অতিরিক্তটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন ইদা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ওয়া আহলুন নারি আন নার, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, নাদা মুনাদ, একদম ঘোষণাকারী জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া বলবে ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদা, ও জান্নাতীরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আরেকটা নিয়ামতের ওয়াদা আছে। জান্নাতীরা বলবে আর কি নিয়ামত থাকতে পারে? আলাম ইউসাক্কিরিল্লাহু মাওয়াজিনানা, আল্লাহ কি আমাদের মিজানের পাল্লা ভারী করে নাই? আর কি নিয়ামত থাকতে পারে? ওই কিন্তু ওয়াজুহানা, রব কি আমাদের চেহারাকে শুভ্র করে নাই? আর কি নিয়ামত বাকি থাকতে পারে? ওই বিখিলনাল জান্নাহ, রব কি আমাদেরকে জান্নাতে ঢোকায় নাই? আর কি থাকতে পারে? এবার ফেরেশতা বলবে ফায়াকশিফুল হিজাব, আল্লাহ তাআলা নিজের নূরের পর্দাগুলো সরায়া জান্নাতীদের সামনে দিদার দিয়ে দিবেন। আল্লাহর রাসূল বলেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা আতাহুমুল্লাহু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলাই, ও জান্নাতীরা যে আল্লাহর দিকে তাকাবে বাকি জান্নাতের সব নিয়ামতের কথা ভুলে যাবে। ওইখানে আল্লাহকে স্পষ্ট ওই লোকটা বেশি দেখবে
যার জিন্দগির ফজর বেশি। এবার আপনি বলেন ফজর ছাড়লে আমার লাভ না লস? কি পরিমাণ লস বলেন? এজন্য ফজর পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য মেরে ভাই, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে 4 নামাজকে একসাথে উল্লেখ করলেন। রব বলেন দুলুকে শামস থেকে গাসাকিল লাইল, এই সময়ের ভিতরে 4 নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা আর ওয়া কুরআনুল ফজর বলে আল্লাহ তাআলা ফজরের গুরুত্ব বুঝাইলেন। রাসূল নিজে নিজের পরিবারের লোকজনকে ফজরের জন্য জাগ্রত করে ফজরের গুরুত্ব বুঝাইলেন। অন্ধ সাহাবী মসজিদ থেকে নিজের বাড়ি পর্যন্ত রশি বেঁধে ফজরের গুরুত্ব বুঝাইলেন। হযরত আলী প্রতিদিন ফজরের সময় চাবুক দিয়ে মানুষের ঘরে আঘাত করে জাগ্রত করতেন, ফজরের গুরুত্ব বুঝাইলেন। আবু দারদা ফজরের গুরুত্ব বুঝাইলেন। উমর মসজিদে ফজরের সময় মুসল্লি না দেখলে তালাশ করতেন, ফজরের গুরুত্ব বুঝাইলেন। যেই গুরুত্ব সাহাবারা বুঝাইলেন, যেই গুরুত্ব রাসূল বুঝাইলেন, যেই গুরুত্ব আল্লাহ বুঝাইলেন, ওই গুরুত্ব আমাদের কাছে নেই। এজন্য ফজর পড়তে পারবো না ইনশাআল্লাহ? বলেন, নিয়ত করে দেয় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন।